এখানে একটা ইকুয়েশন আছে আমাদের, একটা না দুইটা ইকুয়েশন আছে। এক্স এর ফাই যুক্ত একটা ইকুয়েশন এবং ওয়াই এরও ফাই যুক্ত একটা ইকুয়েশন বের করতে হবে ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এই ইকুয়েশনটাকে প্রথমত ফাই রাখা যাবে না, ফাই মুক্ত একটা উত্তর লাগবে, মানে ফাইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করা যাবে না, আমাকে ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে ওয়াই কে এক্স এর সাপেক্ষে। তাহলে তুমি যেটা করতে পারতা, পায়ের মান বের করে যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিয়ে শুধু এক্স আর ওয়াই রেখে সেটাকে ডিফারেন্সিয়েট করতে পারতাম, বাট এখানে একটু ডিফিকাল্ট হবে। এখানে আমাদের অ্যাপ্রোচটা হবে, আমরা এই ইকুয়েশনটাকে ফাইয়ের সাপেক্ষে এক্স কে ডিফারেন্সিয়েট করবো, ঠিক আছে, আর এই ইকুয়েশনটাকে ফাইয়ের সাপেক্ষে ওয়াই কে ডিফারেন্সিয়েট করবো, তারপর দুটাকে ভাগ করে দেবো আগের মতো, ঠিক আছে। তাহলে আমাদের যে গিভেন ইনফরমেশন আছে a cos phi প্লাস a phi sin phi, তাহলে এই ইকুয়েশনটাকে আমরা যদি এক্স এর সাপেক্ষে মানে থিটার সাপেক্ষে ফাই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো, এ তো কনস্ট্যান্ট, cos phi কে করলে আমরা পাবো মাইনাস sin phi প্লাস এ কনস্ট্যান্ট, এখানে ইউ ইন্টু ভি ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে, ফাই কে ইউ এটাকে ভি, সো ফাই কে রেখে সাইন কে ডিফারেন্সিয়েট করলে হবে cos phi প্লাস sin phi কে রেখে দিলে শুধু phi কে ডিফারেন্সিয়েট করলে হবে 1, ঠিক আছে। তাহলে আমরা এটাকে ব্র্যাকেট দিতে পারি, এটাকে সাজিয়ে লিখলে কত হবে, এখানেও লিখতে পারি বা নিচে লিখতে পারি। তাহলে আমাদের এখানে আসতেছে মাইনাস এ সাইন ফাই প্লাস এ ফাই কস ফাই প্লাস সাইন ফাই, ওকে ফাইন। আর এই পাশে আমাদের আবার ওয়াই এর মান দেওয়া আছে এ সাইন ফাই মাইনাস এ ফাই কস ফাই, তাহলে এটাকে যদি আমরা ডিওয়াই বাই ডি ফাই করার চেষ্টা করি তাহলে আমরা কি পাবো, এ কনস্ট্যান্ট লিখে সাইন ফাই কে ডিফারেন্সিয়েট করলে হয় cos phi মাইনাস, এটাকে আবার ইউ ইন্টু ভি এর সূত্র অ্যাপ্লাই করা লাগবে। আমি একটু জায়গা করার চেষ্টা করি যেটু জায়গা হয় কিনা, কারণ এখানে জায়গা বেশি নষ্ট হয়ে গেছে আমাদের, দেখি জায়গা করতে পারি কিনা, ঠিক আছে। লেটস সি জায়গা করতে পারি কিনা, জায়গা মনে হয় করতে পারবো একটু করে। ওকে, সো পুরো মানটাকে বসে নিয়ে আসি, তাহলে এ রেখে ফাই কে রেখে ইউ ইন্টু ভি, যেহেতু কস কে ডিফারেন্সিয়েট করবো, কস কে করলে মাইনাস সাইন ফাই হয়, আর প্লাস কস ফাই কে রেখে দিব, ঠিক আছে, মাইনাস এ কস ফাই কে রেখে দিলে শুধু ফাই ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, সো এটা ওইটার মতো রয়ে গেল। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এ কস ফাই প্লাস এ ফাই সাইন ফাই মাইনাস এ কস ফাই, এই তো, আশা করি দেখা যাচ্ছে, হ্যাঁ আশা করি দেখা যাচ্ছে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে দুইটা ইকুয়েশনকে জাস্ট সিম্পলি ডিভাইড করে দেয়া। এই দুইটা ইকুয়েশন যদি আমরা ভাগ করার চেষ্টা করি আমরা কি পাই দেখি, এটাকে কত নাম্বার দিবা, সাপোজ আমরা এটাকে হয়তো 1 নাম্বার ইকুয়েশন দিতে পারি, এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিতে পারি। তাহলে 2 ভাগ 1 করার চেষ্টা করি আমরা, ঠিক আছে। 2 ভাগ 1 যদি আমরা করতে পারি তাহলে আমরা বলতে পারবো dy বাই d5 ইন্টু d5 বাই dx। আমি একবারে লিখে ফেললাম, হ্যাঁ, মানে ভাগ তো নিচে লিখতে হয়, সো আমি এটাকে উপরে উঠাই দিয়ে উল্টাই দিলাম, একই তো কথা, রাইট। আর এপাশে কি আছে, এপাশে আমাদের যা থাকবে সেটাকে আমরা একবারে লিখে ফেলি। 2 নম্বরে আছে a cos phi, আচ্ছা আমাদের তো a cos phi আর মাইনাস a cos phi তো কাটাকাটি যায়, রাইট, দেখো তো a cos phi আর মাইনাস a cos phi কিন্তু কাটাকাটি যায়। আবার এখানেও আমাদের মনে হয় কিছু কাটাকাটি যায়, আমাদের আছে a sin phi, আর আমাদের এখানে কি আছে, আচ্ছা আমাদের কিন্তু একটা এ মনে হয় বাদ গেছে না, এ তো দেখো এটার সাথে গুণ আছে a sin phi এখানে একটা, হ্যাঁ আমি একটু বলতেছিলাম কাটাকাটি যাওয়ার কথা, তাহলে আমাদের এখানে একটা এ থাকার কথা, ইয়েস,
তাহলে এখানেও আমাদের মাইনাস এ সাইন ফাই প্লাস এ সাইন ফাই কাটাকাটি যাচ্ছে। তাহলে আলটিমেটলি এত বড় মান দরকার নাই। আমাদের যা থাকতেছে এখানে উপরে এ কস ফাই আর নিচে হচ্ছে এ ফাই কস ফাই, এবং এখানেও যদি আমরা এ কাটাকাটি করি, কস ফাই কাটাকাটি করি, আমাদের থাকতেছে না না না, এখানে থাকবে তো এফ আই সাইন ফাই, উপরে থাকবে এফ আই সাইন ফাই, নিচে থাকবে এফ আই কস ফাই। সো এ কাটা করলাম আমরা, তারপর ফাই কাটাকাটি যাবে, ফাই আর ফাই কাটাকাটি যাবে, সাইন আর কস মিলে হয়ে যাবে ট্যান ফাই। তাহলে আমাদের উত্তর হচ্ছে, আর বাম পাশেও তো কাটাকাটি যায়, রাইট? সো বাম পাশেও আমাদের কাটাকাটি যায়, কি কাটাকাটি যায়? আমাদের ফাই ডি ফাই আর ডি ফাই কাটাকাটি যাচ্ছে, আমাদের থাকতেছে ডিওয়াই বাই ডিএক্স। সো ডিওয়াই বাই ডিএক্স এর মান থাকতেছে ট্যান ফাই। এই হচ্ছে অ্যান্সার। হোপফুলি আমরা আমাদের